রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা এবং প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করেছে নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ব্যালট নম্বর দেওয়া শেষ হয়। এদিকে জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট প্যানেল দ্রোহ পর্ষদ। বিস্তারিত রিপোর্টে। ডাকসু জাকসুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রাকসু ও চাকসু নির্বাচন। রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা এবং প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুর ৩টা থেকে ক্যাম্পাসের সিনেট ভবনে প্রার্থীদের ব্যালট নম্বর দেওয়া শুরু করে তারা, যা সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যালট নম্বর প্রদানের মাধ্যমে আজ থেকেই শুরু হচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। আজকে থেকে পূর্ণদমে প্রচারণা শুরু করব এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করব। আশা করি ভালো কিছু হবে। রাকসুতে আমাদের হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। সবাইকে লটারির মাধ্যমে একটা উৎসবমুখর পরিবেশে আমাদের যে ব্যালট সেটা কিন্তু প্রদান করেছে। এদিকে রাকসু নির্বাচন কমিশন জানায়, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। প্রয়োজনে আমরা আরও কিছু নতুন আচরণবিধি আমরা সংযোগ করব এবং আজকে থেকেই যেহেতু প্রার্থীরা তাদের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণার পরে তারা যার যার মতো প্রচার অভিযানে নামবে। এদিকে সকাল ৯:৩০ থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম দিনে চাকসু নির্বাচনে ২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ভিপি পদের জন্য মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৭টি। এই বিক্রি চলবে মঙ্গলবার পর্যন্ত, আর বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ভিপি পদের ক্যান্ডিডেট হিসেবে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জয়েন হয়েছি, কারণ আমি চিন্তা করতেছি দলীয়করণের বাইরে যাতে আমরা কাজ করতে পারি। কারা শিবির প্যানেল, কারা ছাত্রদলপন্থী, আমরা এটা দেখতেছি। বাট প্রশাসনের কাজ হবে ওইগুলো ভুলে গিয়ে সে কোন আইডিওলজি ফলো করে ওটা ভুলে গিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করা। নির্বাচন কমিশনার জানান, প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনার মধ্যে বলছি যে ফর্মে কি কি লাগবে, তার মধ্যে সেটার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো ডোপ টেস্টের জন্য মেডিকেল সেন্টারে যাবে, সেখান থেকে তাদেরকে ডোপ টেস্টের জন্য স্যাম্পল নিয়ে যে রিসিপ্টটা দিবে সেই রিসিপ্টটা সহ আমাদের নমিনেশন সাবমিট করতে হবে। আগামী বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।